উইনপ্রো ইআরপি সলিউশনে আপনাকে স্বাগতম। এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে পারচেজ করতে হবে, পারচেজ সফটওয়্যারে এন্ট্রি করতে হবে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা পারচেজ রিটার্ন করবেন এবং পারচেজ রিপোর্ট কিভাবে বের করবেন। আমি প্রথমে ক্রোম ব্রাউজার থেকে সফটওয়্যার ওপেন করে নিলাম। এখন আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সফটওয়্যার লগ ইন করে নিব। ইআরপি লগ ইন করার পর পারচেজ রিটার্নের জন্য আমাদের প্রথমে যেতে হবে ওয়্যারহাউস ইনভেন্টরিতে। পারচেজ রিটার্নের জন্য আমাদের প্রথমে যেতে হবে ওয়্যারহাউস ইনভেন্টরি অপশনে। আমি মোর ইনফর্মে ক্লিক করলাম। তারপর আমাকে যেতে হবে রিটার্ন গুডস। রিটার্ন গুডসে ক্লিক করার পরে পারচেজ যেহেতু আমি রিটার্ন করব তাই আমাকে যেতে হবে ক্রিয়েট অপশনে। ক্রিয়েট অপশনে সেল করার পর পারচেজ আমার যে পণ্য রিটার্ন আসছে সেই পণ্য যেই সাপ্লায়ার থেকে রিটার্ন আসছে সেই সাপ্লায়ার প্রথমে আমার সিলেক্ট করতে হবে। অবশ্যই পারচেজ রিটার্নের ক্ষেত্রে আপনার ইনভয়েস থাকতে হবে। যেমন আমি সাপ্লায়ার আমার সজীব সাপ্লায়ার সিলেক্ট করলাম। তারপরে এই সাপ্লায়ার যতগুলো ইনভয়েস হয়েছে সব ইনভয়েস এখানে শো করবে। যেহেতু আমি সাপ্লায়ার থেকে একটা ইনভয়েসই পারচেস করা হয়েছে তাই আমার একটা ইনভয়েসই আছে। তাই আপনারা যদি একের অধিক ইনভয়েস করেন একটা সাপ্লায়ার আন্ডারে, তখন সিলেক্ট ইনভয়েস নাম্বারে আপনার সকল ইনভয়েস নাম্বার শো করবে এই পারচেসের আন্ডারে যতগুলো থাকবে। তারপর আমি সিলেক্ট ইনভয়েস নাম্বার সিলেক্ট করব। তারপর আমি ডেট দিব, কত তারিখে পারচেস রিটার্ন হয়েছে আমি ডেটও বসালাম। তারপর এখানে ডিসক্রিপশন অপশন আসে, আপনার পারচেসটা কী কারণে রিটার্ন হচ্ছে সেই ডিসক্রিপশন আপনি এখানে বসাতে পারেন। যেমন আমি যেহেতু এটা টেস্টিং করতেছি তাই আমি বসাই দিলাম। তারপর আপনাকে বারকোড, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনি বারকোড এখানে ম্যানুয়ালি টাইপ করেই রিটার্ন করতে পারবেন না। এই সাপ্লাইয়ের আন্ডারে আপনার এই ইনভয়েস থেকে রিটার্ন হবে। অবশ্যই আপনার এই ইনভয়েসে যেই আইটেম রিটার্ন হয়েছে সেই আইটেমই আপনার এখানে দিতে হবে, তাহলেই বারকোড এন্ট্রি হবে। আদারওয়াইজ আপনি যদি অন্য বারকোড দেন এইখানে এন্ট্রি নিবে না। এই ইনভয়েসে ওই বারকোড থাকতে হবে। যেমন আমার 1 নাম্বার ইনভয়েসে আমার রিটার্ন আসছে যে বারকোড, সেই বারকোড এই যে আমি বসাবো, এই যে বসালে এই যে আমার কস্ট প্রাইস শো করছে, তারপর কোয়ান্টিটি পিস আমার কত পিস, এই প্রোডাক্ট আমি 2 পিস পারচেস করছি, আমার 1 পিস রিটার্ন হবে, তাই আমি 1 পিস বসাবো। বসানোর পরে জাস্ট আমি অ্যাডে ক্লিক করব। এই যে আমার এরকম এইভাবে নিচে চলে আসবে। তারপর আমাকে কি করতে হবে, ক্রিয়েট অপশনে জাস্ট ক্লিক করতে হবে। এই যে আমার পারচেস রিটার্ন হয়ে গেছে। পারচেস ক্রিয়েট করার পরে আপনাকে যেতে হবে পারচেস ম্যানেজ অপশনে, অটোমেটিক আপনাকে নিয়ে নেবেন। তারপর আমি দেখানোর জন্য পারচেস ম্যানেজ অপশনে যেতে হবে আপনার রিটার্ন গুডস। ম্যানেজ অপশনে যে আপনার এটা আছে কি অন হোল্ডে, এটা আপনাকে অ্যাপ্রুভ করে দিতে হবে। অন হোল্ডে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি এডিট করতে পারবেন, অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি আর এডিট করতে পারবেন না। অন হোল্ডে আছে, আমি এটা এখন অ্যাপ্রুভ করে দিব। এই যে আমার পারচেস রিটার্ন কমপ্লিট। তাই আপনাকে পারচেস রিটার্নের জন্য কি করতে হবে, আপনার যেই সাপ্লায়ারকে আপনি পারচেস রিটার্ন করবেন সেই সাপ্লায়ার সিলেক্ট করবেন। তারপর কি করবেন, ইনভয়েস সিলেক্ট করবেন, কোন ইনভয়েসের প্রোডাক্ট আপনার রিটার্ন করতে যাচ্ছেন, ইনভয়েস সিলেক্ট করে ওই ইনভয়েসের যে আইটেম রিটার্ন করবেন সেই আইটেমের বারকোড বসাবেন। দেন বারকোড বসালে অটোমেটিক আপনার কস্ট প্রাইস নিয়ে নেবে। জাস্ট আপনার কোয়ান্টিটি পিস বসাবেন, কত পিস আপনি রিটার্ন করতে চাচ্ছেন। তারপর অ্যাডে দিয়ে ক্রিয়েট করলে আপনার এটা পারচেস রিটার্ন হয়ে যাবে। তারপর আমি আপনাকে দেখাবো আপনি যে পারচেস ইনভয়েস করেন তারপর পারচেস রিটার্ন করেন
আপনি কিভাবে এই পারচেস রিপোর্ট বের করবেন? পারচেস রিপোর্ট বের করার জন্য আপনাকে যেতে হবে পারচেস অপশনে। পারচেস অপশনে যে মোর ইনফর্মে ক্লিক করতে হবে, তারপর আপনাকে একটু নিচে নামতে হবে, তারপর এই রিপোর্টে যেতে হবে। যেহেতু আমি পারচেস রিপোর্ট বের করব, তাই আমার রিপোর্টে ক্লিক করতে হবে। রিপোর্টে ক্লিক করার পর কি করতে হবে? এই যে পারচেস ইনভয়েসে ক্লিক করতে হবে। পারচেস ইনভয়েসে ক্লিক করার পর এখানে অল সাপ্লায়ার আছে। আপনি যদি সব সাপ্লায়ারের পারচেস রিপোর্ট দেখতে চান তাহলে এইখানে অল সাপ্লায়ার থাকবে সব সময়। তারপর আপনি ফ্রম ডেট দিবেন, কত তারিখ থেকে কত তারিখ দিবেন। যেমন আমি দিব এপ্রিল থেকে জুনের 30 তারিখ, কারণ অবশ্যই আমাদের পারচেস রিপোর্টটা দরকার হয়। তারপরে এই যে জাস্ট ফ্রম ডেট টু ডেট দিয়ে প্রিন্টে ক্লিক করলে আপনার পারচেস রিপোর্ট এখানে শো করবে। যেহেতু আমি এখনো পারচেস এন্ট্রি করি নাই, তাই আমার এখানে এখন পর্যন্ত শো করে না। আপনার এখানে এইভাবে শো করবে। তারপর আপনি যদি সাপ্লায়ার ওয়াইজ দেখতে চান যে আমি এই সাপ্লায়ার থেকে কত প্রোডাক্ট কিনছি, তখন আপনাকে কি করতে হবে? এই অল সাপ্লায়ারকে আপনার যে কোনো সাপ্লায়ার সিলেক্ট করবেন। যেহেতু আমার একটা সাপ্লায়ার সজীব, এই সাপ্লায়ার সিলেক্ট করছি। এই সাপ্লায়ার সিলেক্ট করলে প্রিন্ট অপশনে দিলে প্রিন্ট চলে আসবে। যেহেতু আমি এর আন্ডারে এখনো পর্যন্ত কোনো পারচেস করিনি, তাই আমার শো করতেছে না। এভাবে হচ্ছে আপনি পারচেস রিপোর্ট দেখবেন। পারচেস রিপোর্টের জন্য আপনার পারচেসে যেতে হবে, তারপর রিপোর্টে ক্লিক করতে হবে, তারপর আপনার পারচেস ইনভয়েসে ক্লিক করতে হবে, তারপর জাস্ট ফ্রম ডেট টু ডেট দিয়ে প্রিন্টে ক্লিক করতে হবে। তারপর আপনি কাস্টমাইজ ওয়াইজ রিপোর্ট যদি দেখতে চান, এখানে অপশন আছে। আপনি যদি বলেন যে আমার প্রিন্ট অপশনে ফ্যাক্স অপশন থাকবে না, ডিসকাউন্ট থাকবে না, ইনভয়েস নাম্বার থাকবে না, আপনি এইগুলো উঠাই দিয়ে প্রিন্টে ক্লিক করলে ওইগুলো থাকবে না। তো এভাবে আপনি পারচেস রিটার্ন করবেন আর পারচেস রিপোর্ট এভাবে আপনি বের করবেন। উইনপ্রোর সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।